পুরো বিষয়টি আপনি জানেন যে মোটামুটি মানে গোপালগঞ্জ আওয়ামী লীগের আজকে যে পত্রিকা রিপোর্ট এসছে, গোপালগঞ্জ আওয়ামী লীগের গ্রাম পর্যায় থেকে নেতাকর্মীদের নিয়ে আসা হয়েছে, সেখানে একটা প্রস্তুতি নিয়ে একটি সমাবেশকে কেন্দ্র করে সমাবেশ হতে দেওয়া হলো না, এবং সেখানে এত ধরনের সহিংসতা, এটাকে মূল্যায়ন করবেন কিভাবে? বাংলাদেশের কতগুলো জায়গা আপনি দেখেন, একটা উদাহরণ দেই, জিএম কাদেরের অফিস, জাতীয় পার্টির অফিস ঢাকাতে কিন্তু ভাঙা হয়েছে, কিন্তু রংপুরে একটা মোটরসাইকেল পড়ানোর পরে প্রতিবাদ হয়েছে। আপনি যদি নোয়াখালী বা বগুড়াতে যান তাহলে ওখানে কিন্তু বিএনপি হিসাব করে যেতে হবে। ঠিক গোপালগঞ্জে গেলে আওয়ামী লীগ যদিও নিষিদ্ধ, তারপরে এটা হিসাব করে যেতে হবে। এই গোপালগঞ্জে মানে ওখানে অন্য কোনো দল সমাবেশ করতে পারবে না? আমি বলছি ভিন্ন কথা। আমার কথা হচ্ছে যে ওই গোপালগঞ্জে বিএনপির মিছিলে একজনকে মেরে ফেলছে। এই গোপালগঞ্জে 5ই অগাস্টের পরিবর্তনের পরে আপনি দেখেন আর্মির কনভয়ে আক্রমণ হয়েছে। আর্মিতে তাদের কম পিটায় না, ওটা ঠান্ডা ছিল, ঠান্ডা হয়েছে। এরপরে গোপালগঞ্জে যখন গেলেন, ধরেন ছাত্রদের, এবং আমি উপর দিকে বলছি ছাত্ররা, এই যে এনসিপি যখন এটা বলছে যে গণঅভ্যুত্থান পদযাত্রা মানে জুলাই পদযাত্রা, এখানে এসে বলা হলো রোড টু মার্চ টু গোপালগঞ্জ। আর তার আগের দিনে আপনি খেয়াল করে দেখেন, আগের দিনে মাস মিডিয়াতে অতি উৎসাহীরা বলল টুঙ্গিপাড়া ঘুরিয়ে দিতে হবে। দ্বিতীয়ত আপনার সাজিদ আলম আগের দিন একটা স্ট্যাটাস দিয়েছে, আমার কাছে লেখা আছে, যে স্ট্যাটাস দিল যে আমরা যদি জীবন নিয়ে বেঁচে মুজিববাদ ওখানে ইয়ে করে দিবে, ধ্বংস করে দিবে, এবং মুজিববাদ। এটা তো তাদের পুরনো বক্তব্য। আমি না, এগুলো বলছে না, পুরনো না, বলছে সেটা তাদের পুরনো। মুজিববাদের বিরুদ্ধে তারা যাবে, মুজিববাদের কবর রচনা যাবে, কবর রচনা, ওখানে কবর রচনা ওই দিনে ধরে তারা তো ওখানে যাচ্ছে। আমার বক্তব্যটা আমি বলতে চাচ্ছি যে আপনি বলছেন যে জুলাই পদযাত্রা, ওখানে যায় আপনার এটার টাইটেল বদলে গেল কেন? তার মানে এটা হলো একটা উস্কানি। এর আগে মাস মিডিয়াতে অতি উৎসাহীরা বলল, তারপরে সার্জিস একটা দিল যে আপনারা সব মার্চ করেন এখানে, মানে টুঙ্গিপাড়াতে। তো এই জন্যেই এটা হলো এক দিক। 2 নম্বর দিক হলো যে ওখানে ধরেন পুলিশ বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, আর্মিও তো কল দেওয়া হয়েছে, আর্মিও আছে, সবাই আছে, তাদেরকে বলা হতো, তাদের রোড ডাইভার্ট করে দিয়ে যেত। যদি পরিস্থিতি সামাল দিতে এত ঝামেলা হয় তাহলে ওই টুঙ্গিপাড়া পরে করতো পরিস্থিতি নিয়ে, অথবা পুরা ধরেন সিকিউরিটি ফোর্সেস কর্ডন করে এদেরকে এই সমাবেশটা করতে দিত, ওখানে মার্চ করতে দিত। কারণ তাদের যে ধারণাটা তৈরি হয়েছিল যে হয়তো 32 নম্বরের মতো টুঙ্গিপাড়া শেখ মুজিবের মাজারও ভেঙে দিতে পারে, এরকম একটা হাই ফুটছে, যার ফলে এটা হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে এখানে আমি বলবো, এই হাইপটা কি কোনো পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল? এরকম তো আমরা দেখি না। অতি উৎসাহী মাস মিডিয়াটা বলছে। আর সার্জিসের স্ট্যাটাসটা দেওয়া ঠিক হয়নি ওই মুহূর্তে, আগের দিন এই স্ট্যাটাসটা দেওয়া ঠিক হয়েছে বলে সবাই আসেন এরকম কল দিয়েছে, তো এটা উচিত হয়নি। তো আমি এই জন্যই বলছি যে এটা একটা, আমি বলবো যে এটা অনেকটাই বলবো, যদি এনসিপির পক্ষ থেকে বলেন তারা প্রপারলি বিষয়টা মুভ করে নাই, এক। আর সরকারের পক্ষ থেকে বলবো, সরকারই তো বলবো, পুলিশকে তো আলাদা দায়ী করার অর্থ নেই, যে গোয়েন্দা সংস্থা এইটা ভালোভাবে চিন্তা করা উচিত ছিল। অথবা ধরে নিতে পারি যে এখানে একটা গোলমাল ঘটুক, হ্যাঁ, অথবা সরকারের পক্ষ থেকে, যেমন আজকে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছে যে আমাদের গোয়েন্দা তথ্য ছিল, তবে এরকম ঘটনা ঘটবে এমনটি ছিল না, হ্যাঁ, তাহলে তারা নিরাপত্তা নিতে পারতো, ভাবটা এমন। এই জন্যই বলছি যে আসলে আমি বলবো এনসিপির দূরদর্শিতার অভাব, এবং দ্বিতীয়ত আপনার সিকিউরিটি আইন শৃঙ্খলা বাহিনীরও মানে অযোগ্যতায় এই ঘটনাটা ঘটছে। এটা খুবই দুঃখজনক, এটা হওয়া মোটেই উচিত হয় নাই। কারণ ওখানে কিন্তু আমি বললাম বড় 2টি ঘটনা, এছাড়াও ঘটনা ঘটছে। এটা তো যাই বলেন না কেন, এটা তো ধরেন আওয়ামী লীগের আপনি অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করেছেন, স্থগিত করেছেন, কিন্তু কর্মীরা তো যায় নাই। আর গোপালগঞ্জ বেল্টটাই হচ্ছে এরকম, আমাদের দেশের অনেকগুলো জায়গা আছে, বড় বড় দল, ছোট দলের কিন্তু আছে, সাপোর্টার বেশি।
সেখানে গোপালগঞ্জে যাওয়ার সময় আপনার প্রস্তুতিটা ঠিক মতো নিয়ে যাওয়া উচিত। তার মানে মারামারি না। আমার কথা হচ্ছে যে এনসিপি সরকারকে ইনফর্ম করে সরকার ওখানে নিরাপত্তা দেওয়া উচিত ছিল, আইন শৃঙ্খলা বানিয়ে। এখন তো ফ্যাসিস্টের দোষর আছে, এই দোষ দিলে তো হবে না। 11 মাস পরে আমরা একটা পার্টি মিছিল করতে পারবে না, একটা পার্টি পদযাত্রা করতে পারবে না। এই পরিস্থিতি না থাকলে তাহলে কি লাভ বলেন? এখন তো বলাও হচ্ছে যে এখানে ফ্যাসিস্টের দোষর আছে, এই জন্য এটা হয়েছে। এগুলো কয়ে তো 11 মাস পরে এটা কয়ে লাভ নাই। তো এই জন্য অনেকে এও বলতেছে যে এমন একটা পরিস্থিতি, ওখান থেকে ছাত্র ওই এনসিপির থেকে বলা হয়েছে যে এই পরিস্থিতিতে নির্বাচন হবে কি করে। এটাও খোঁজা হচ্ছে যে এই পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে যাতে নির্বাচন পিছানো যায় অজুহাত দিয়ে। এই তো আপাতত এইটি বলি।